بسم الله الرحمن الرحيم فكيف إذا أصابتهم مصيبة ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا يطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والمطمئنين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র জামাত আস-সানি শরীফ হুজুর সৈয়দনা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাকের নূরানি মাস, আজ দ্বিতীয় জুমা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অশেষ দয়া এবং মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে সমাবেত হওয়ার, সেই সাথে ধারাবাহিক যে কোরআনে পাকের তাফসীর শ্রবণ করার, শোনার এবং সেই উদ্দেশ্য নিয়েও হাজির হওয়ার তৌফিক দান করেছেন। তো আজকে ইনশাআল্লাহুল আজিজ সূরাতুন নিসার ৬২ থেকে ৬৪ নং আয়াত তেলাওয়াত হয়েছে। ইনশাআল্লাহ সেই আয়াতের উপরেই আলোচনা পেশ হবে। রব্বুল আলামিন আমি যতক্ষণ বলি আমাকে সহি শুদ্ধ বলার এবং আপনাদেরকেও হক সহি শুদ্ধ শোনার, তার উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে পাকের নূর, ফাইজ, বরকত দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ধন্য করেন। আমরা যারা এই কোরআনে পাক শুনছি, কোরআনে পাক জানার জন্য চেষ্টা করছি, বোঝার জন্য চেষ্টা করছি, এই কোরআন শোনার জন্য, কোরআন জানার জন্য যারা সময় ব্যয় করছি, আল্লাহ পাক যেন সেই কোরআনকে আমাদের অন্ধকার কবরের জন্য আলোকবর্তিকা হিসেবে কবুল করেন। কোরআন যেন আমাদের কবরে, হাসরে, পুলসেরাতে যেন
নূর হয় আমাদের জন্য, আলোক বর্তিকা হয়, কোরআন যেন আমাদের জন্য শাফাতকারী হয়। আল্লাহ পাক কবুল করুন। আগে আয়াত যেটা গিয়েছে সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বলেছেন, যে মুনাফিক যারা, তারা অন্য সব কিছু মানে, রসুলের কথা বললে, রসুলের দিকে আসতে বললে, রসুলের দিকে আহ্বান করলে তখন তারা মুখ ফিরিয়ে ফেলে। আল্লাহ বলছেন যে তারা নবী আপনার থেকে মুখ ফিরিয়ে চলে যাবে। তো এবার আল্লাহ তাআলা বলছেন, ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কি অবস্থা হবে যখন তাদের উপর কোনো মুসিবত এসে পৌঁছবে ওই কাজের কারণে, যেই কাজটা, যেই বিষয়টা তারা করেছে, অর্থাৎ তাদের কৃত কর্মের ফলস্বরূপ। সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহ, নবী অতঃপর তারা আসবে আপনার নিকট এবং আল্লাহর নামে শপথ করবে, বলবে ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, যে আমরা তো শুধুমাত্র একটা ভালাই চাইছিলাম, সুন্দর একটা মিলাপ হওয়াটাই চেয়েছিলাম, আমরা তো, আমাদের উদ্দেশ্য তো ভালো ছিল। উলাইকা আল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমস্ত ব্যক্তি যাদের কলবে কি আছে না আছে, অন্তরে কি ছিল, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ জানেন যে তাদের অন্তরে কি ছিল। ফারিদ আনহুম, নবী আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। ওয়াইজহুম, তাদেরকে বুঝিয়ে বলুন। অকুল লাহুম ফি আনফুসিহিম কওলাম বালিগা, এবং তাদের ব্যাপারে এমন কিছু বলুন যেটা তাদের কাছে, তাদের অন্তরে রেখাপাত করবে, প্রভাব বিস্তার করবে। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুনাফিক যারা নবী থেকে বিমুখ হয়, যেমন নাকি পূর্বে গিয়েছে বিশির নামক সে মুনাফিক, বাহ্যিক কলমা পড়েছে কিন্তু নবীর বিচারকে অমান্য করে কাব বিন আশরাফের বিচারের দিকে যাতে চাচ্ছে, ফারুক আজমের কাছে বিচারের জন্য গিয়েছে। তো ফারুক আজমের কাছে যখন বিচারের জন্য গিয়েছে, ফারুক আজম তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিলেন। তো আল্লাহ বলেন তাদের কি অবস্থা হবে যখন এই ধরনের কোনো মুসিবত এসে পৌঁছবে, তখন তো কিছু করার থাকবে না আর। তাকে তো কতল করে দেওয়া হয়েছে, 2 টুকরা করে ফেলা হয়েছে, এখন কি আর কিছু করার আছে? কিছু করার নাই। আল্লাহ বলছেন তারা যে এইভাবে নবী আপনার থেকে মুখ ফিরায় আপনার বিরুদ্ধে চলে যায়, তো তাদের কি অবস্থা হবে যখন কোনো মুসিবত এসে পৌঁছবে যা তারা আমল করেছে, সে আমলের কারণে, তাদের কৃতকর্মের কারণে, যেমন নাকি সে বিশিরের উপর যেটা হয়েছে। তো এমনি হত্যাকাণ্ড হলে কেউ যদি কাউকে হত্যা করে, সেটার বিচার হিসেবে কেসাস নেওয়া হবে, এটার দণ্ড দিতে হবে, বিভিন্ন কাফারা আদায় করতে হবে, বিভিন্ন সিস্টেম আছে। কিন্তু এখানে তার ওলি ওয়ারিসরা এসেছিল এটার দণ্ড নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রসুলের পক্ষ থেকে এটার কোনো দণ্ড দেওয়া হয় নাই, বলে যে এটাই ছিল তার শাস্তি, তার প্রাপ্য। এটার কোনো, ফারুক আজম অপরাধী নন, দোষী নন। ফারুক আজম যা করেছেন আল্লাহ বলছেন তা সঠিক করেছে। এখানে এই আয়াতগুলোতে সব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হচ্ছে, যে ওনার ওই কাজটাকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বুঝে বলছেন ইনার কাজটা হচ্ছে সঠিক, ফারুক আজমের বিচারটা হচ্ছে যথাযথ বিচার। যারা এভাবে আমার নবীর বিচারকে মেনে নিতে পারে না, তাদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই। এদের শাস্তি একটাই, যে এদেরকে হত্যা করা হবে। তো এরপর এরা
আসছিল তার ওলি ওয়ারিসরা, এসে বিভিন্নভাবে আল্লাহর নামে শপথ করে বলতেছে যে ইনি তো আসলে সবার সাথে মিলে জুলে থাকতে চেয়েছিলেন, সমঝোতা করে থাকতে চেয়েছিলেন। ওনার আসলে খেয়াল ভালো খারাপ না, খেয়াল ছিল ভালো, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সবাইকে যাতে খুশি রাখা যায়, সবাই যাতে মিলেমিশে থাকে, এটার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহ বলেন, নবী এগুলা কি বলবে না বলবে আমি জানি, এবং তার অন্তরে কি ছিল এগুলো সব আমি জানি। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা জাউকা, এরা আসবে আপনার নিকট, ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর নামে শপথ করবে। কি বলবে? ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, যে আমরা তো শুধু একটা ভালাই চাইছিলাম, একটা মিলমিশ চাইছিলাম, যাতে সবার মধ্যে একটা সমঝোতা থাকে, সবার সাথে মিলেজুলে থাকা যায়, ইহুদি মুসলমান অমুসলমান কোনো সমস্যা যেন না হয়, সবার মধ্যে যেন একটা সুসম্পর্ক বজায় থাকে। এটা কি আরবিতে সুলে কুল্লি বলে, সবার সাথে মিল রাখা। এটা আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় নয়। আপনি ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। ভালো মন্দ, মুসলমান ও মুসলমান, কাফির বেদিন, ইহুদু নসরা মুমিন, সব মিলে জুলে সব সমান, সব ভালো, এটা হতে পারে? সবার সাথে আপনার সম্পর্ক হবে? এটা হবে না। আপনার সম্পর্ক আল্লাহ রসুলের সাথে হবে। আপনার সম্পর্ক যারা আল্লাহ রসুলের পক্ষে তাদের সাথে হবে। যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, আল্লাহ রসুলের নাফরমানিতে লিপ্ত, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা প্রতিনিয়ত কিন্তু নামাজের মধ্যে, বিতিরের নামাজ যখন পড়ি, তখন আমরা আল্লাহর সাথে কিন্তু ওয়াদা করি বিষয়টা, আল্লাহ যারা আপনার নাফরমানি করে, আপনার বিরোধিতা করে, আপনার নাফরমানিতে লিপ্ত, আল্লাহ তাদেরকে আমরা এক্সাইট করে দেব, তাদেরকে আমরা ছেড়ে দিব, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এটা আমরা প্রতিনিয়ত পুনরায় কান ধরে, হাত বেঁধে, দোয়ায় কুনুত পড়ার আগে আবার হাত কান ধরতে হয়তো, যে উল্টা নিয়ত করতে হয় কিনা, নতুন করে আবার নিয়ত, কান ধরে হাত বেঁধে আল্লাহকে ওয়াদা করে যায়, আল্লাহ যারা তোমার নাফরমানি করে তাদেরকে আমরা, তাদের সাথে সম্পর্ক রাখবো না, তাদেরকে এক ঘরে করে দেব। আল্লাহ তাদেরকে আমরা ছেড়ে দেব। কিন্তু দেখা যায় নামাজ শেষ করে যাওয়া যেতে যদি এরকম কোন মওদুদি, শরাবি, আল্লাহর নাফরমান ব্যক্তি, বেনামাজি, জুয়াটি, সুদখোর, ঘুষখোর দেখি, তাকে সেলুট দিয়ে বসে থাকি। হ্যাঁ, যদি একটু দাপটওয়ালা হয়, নেতা গুসরের হয়, তাহলে তার কথাই নেই। সালাম সে দেওয়ার আগে আমি দিই। তাহলে আমি আল্লাহর সাথে ওয়াদা করলাম, ওয়াদার উপর আমি নিজে রইলাম না। এমনও নয়, শুধু আমি নিজেই আল্লাহকে বলছি, আল্লাহ যারা আপনার নাফরমানি করে তাদেরকে ছেড়ে দিব, কিন্তু আমি নিজেই গিয়ে নামাজ শেষ করে নাফরমানিতে লিপ্ত হই। আমি অশ্লীল, বেহায়াপনা, আজে বাজে গোনা নাফরমানির কাজের মধ্যে দাবিত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কিরকম হয়? বর্তমানে তো ফ্যাশন হয়ে গেছে। কে বা কারা জানি মসজিদের মধ্যে প্লাস্টিকের টুপি কতগুলো এনে দেয়। নামাজ পড়তে আসে বন্দা, একটা টুপি দেবে, সেই তৌফিকও তার হয় না। একটা টুপি কিনবে, মাথায় একটা সম্মানের মুকুট দেবে, এই সুযোগ, এই শক্তি, এই তৌফিকও তার পয়সায় কোলায় না। টুপি ছাড়া আসবে মসজিদ থেকে, টুপি একটা, প্লাস্টিকের টুপি একটা মাথায় দিবে। অনেক সময় দেখা যায় রুকুতে যাওয়ার সময় টুপিটা তার আগে চলে গেছে সিজদায়। যে সে যাচ্ছে রুকুতে, টুপি গেছে সিজদায়, হয় কিনা এরকম। আবার কিছুক্ষণ পরে মাথায় তুলে দেয়, আবার নামাজ পড়ে, এই একটা তামাশার মতো। এবং কি করে, নামাজ শেষে টুপিটা আর আস্তে করে রাখে না, দাঁড়ানো থেকে মাথা থেকে মেলা মারে। তার মানে নামাজও এর সাথে নামাজও যেন রেখে গেল। মসজিদে নামাজ পড়ছে, নামাজ মসজিদে রেখে চলে গেছে। নামাজ আর সাথে নিয়ে যায় না। নামাজ যদি সাথে নিয়ে যেত, সে নাফরমানিতে লিপ্ত হতো না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, নামাজি বান্দাকে
সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, অগ্রাহ্য কাজ থেকে বিরত রাখে। এখন নামাজও পড়তেছে, সব নাফরমানিও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে অন্যায় করে, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে ওজনও কম দেয়, নামাজও পড়ে মালে বেজাল দেয়, বেজাল মাল 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে, আছে না নাই? তাইলে নামাজ কি তাকে অগ্রাহ্য কাজ থেকে বাধা দিয়েছে, বিরত রেখেছে? রাখে নাই। তাইলে আমরা এটা একটা প্রহসন করি মাত্র, আসলে আমরা সেই নামাজকে যথাযথ গুরুত্বের সাথে আদায় করি না, নামাজকে নামাজের মতো আদায় করি না। নামাজকে যখন আপনি নামাজের মতো গুরুত্ব সহকারে আদায় করবেন, এই নামাজও আপনাকে বন্দার মতো বন্দা বানিয়ে দেবেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। এই জন্য সবাইকে ভালো, কেউ মন্দ না, আপনিও ভালো, আপনিও ভালো, ওয়াহাবি, বাতিল, মওদুদি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, সবার কাছে ভালো, আপনি প্রিয়, এটা হতে পারে না। আপনি হয়তো লোহা হবেন, না হলে মোম হবেন। আপনি হয়তো জান্নাতি হবেন, না হলে জাহান্নামী হবেন। দুইটা এক সমান নয়। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি দল আর জাহান্নামী দল এক সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ বলেন যারা জান্নাতি দল তারাই হয় কামিয়াব বান্দা। তাই দুইটা মিলে থাকতে পারে না। আগুন আর পানি একসাথে থাকতে পারে? জান্নাতি জাহান্নামী এক হতে পারে না, দুইজনের মধ্যে সম্পর্ক থাকতে পারে না। তাই এরা এই কথাগুলো বলছে যে আমরা তো সবার সাথে মিলে জুলে থাকতে চাই। আল্লাহ বলেন, নবী এগুলো বলবে, এইগুলার স্থান আমার কাছে নাই। যারা এইভাবে থাকতে চায় তাদের একটাই বিচার, সমাধান একটাই, যে তাদেরকে হত্যা করে দেওয়া হোক। এই জন্য আল্লাহ বলছেন, এরা অতঃপর আপনার কাছে এসে শপথ করে বলবে, আমরা তো একটা শুধু মিলাপ চাইছিলাম, ভালাই চাইছিলাম। আল্লাহ বলেন, ভালাই চাইছো না কি চাইছো, অন্তরের খবর আমি আল্লাহ জানি, যে আর কেউ জানে না। উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, আল্লাহ বলেন ওরা ওই সমস্ত ব্যক্তি, তাদের অন্তরে কি আছে এটা আল্লাহ জানেন। তা আমি আল্লাহ বলছি, উমর যা করেছে বিচার যথাযথ করেছে, সঠিক করেছে। নবী এদের সাথে আর বেশি কথাবার্তা বলার দরকার নেই। ফারিদান হুম, তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, বিমুখ হয়ে যান, এদেরকে যাও বলে দেন। ওয়াইজ হুম, তাদেরকে বুঝিয়ে বলুন, বলে এটা এই বিষয়ে এতদূর বুঝিয়ে বলুন। হ্যাঁ, কিছু বলার থাকলে আপনি এভাবে বলুন যাতে তাদের অন্তরে এটা ক্রিয়া করে, প্রভাব বিস্তার করে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে আরো স্পষ্ট বলছেন, আরো স্পষ্ট করছেন। আল্লাহ বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহ বলেন আমি কোন রসুল প্রেরণ করি না। ওমা আরসালনা মির রাসূল, আমি কোন রসুল প্রেরণ করি না, হ্যাঁ তবে করি ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওনার অনুসরণ করার জন্য, ওনার আনুগত্য করার জন্য রসুল প্রেরণ করে থাকি। রসুল এটা শুধুমাত্র শু দেখানোর জন্য, এটাকে শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবে জানার জন্য বা শুধু কলমা পড়ার জন্য না। আমি রসুলকে প্রেরণ করেছি, আমার রসুলকে জীবনের প্রতিটা ক্ষেত্রে মান্য করতে হবে। মান্য করা, রসুলের আনুগত্য করা, ইতাআত করা, এটা আমি আল্লাহর নির্দেশ, বিইজনিল্লাহ, এটা আমি আল্লাহর নির্দেশ, আমার হুকুম। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে আনুগত্য করতে হবে আল্লাহ রসুলের। তাই আল্লাহ রসুলের আনুগত্য, এটা আল্লাহর আনুগত্য। তা হুকুম মানতে হবে রসুলেরটা, ফয়সালা মানতে হবে রসুলেরটা, আইন মানতে হবে আল্লাহ রসুলেরটা। এবং রসুলের আইন এটা আল্লাহর আইন, রসুলের হুকুম আল্লাহর হুকুম, রসুলের ফয়সালা আল্লাহর ফয়সালা। রসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য। রসুলের আনুগত্য করা, আল্লাহ বলছেন এটাই আমার হুকুম, এটাই আমার নির্দেশ। তাই আল্লাহ রসুলের আইনের বিরোধী, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপরীত কোন ব্যক্তির আইন, কোন কাফির, মুশরিক, বেদিনের আইন, এটা শাসন, হুকুম, এটা মান্য নয়। আল্লাহ হুকুম মানতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলেরটা।
এরপর আল্লাহ তাআলা এখানেও ওই কথা বলা হয়েছে, অর্থাৎ বিশির সে রসুলের ফয়সালা আনুগত্য করে নাই, রসুলেরটা মানে নাই, না মেনে চলে গিয়েছিল। এই জন্য ফারুক আজম শাস্তি যেটা দিয়েছে এটা যথাযথ হয়েছে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন, হে আমার হাবিব, যদি আমার বান্দারা যখনই তাদের নফসের উপর জুলুম করে বসে, নফসের উপর জুলুম আল্লাহর নাফরমানি করার মাধ্যমে, আল্লাহর অমান্য করার মাধ্যমে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরোধিতা করার কারণে আমরা আমাদের নফসের উপরে জুলুম করে থাকি। আমরা আল্লাহর হুকুম না মানলে কি আল্লাহর কিছু আসবে যাবে? জি। আমরা রসুলকে অমান্য করলে কি রসুলের কোনো ক্ষতি হবে? না। আমরা আল্লাহর হুকুম মান্য করলে লাভ আমাদের, অমান্য করলে ক্ষতি আমাদের। আমরা আল্লাহ রসুলের অমান্যতা করে নামাজ পড়ছি না, আমরা আমাদের উপর জুলুম করছি। আল্লাহর নির্দেশ মানছি না, অন্যায় করছি, নাফরমানি করছি, মিথ্যা বলছি, জোর জুলুম অত্যাচার করছি, নাউজুবিল্লাহ। এগুলা করার মাধ্যমে আমরা আমাদের উপর জুলুম করে থাকি। আমরা আমাদের উপরে অত্যাচার করছি। এগুলার কারণে আমরা দুনিয়াতেও বিভিন্ন আযাব, গজব, রোগ, সুখ, আফত বলার শিকার হচ্ছি। পরকালে, কবরে, হাসরে, পরকালেও খোদা আল্লাহ যদি ক্ষমা না করেন, শাস্তি পেলে এগুলার কারণে পেতে হবে। তাহলে কেউ কোনো বান্দা জাহান্নামে যাবে কি কারণে? নিজের কৃতকর্মের কারণে, গুনার কারণে। দুনিয়াতে কোনো, আল্লাহ বলছেন, যা কিছু তোমাদের উপর হচ্ছে, যালিকা বিমা কাসাবাত আইদিকুম, এগুলো সব বান্দা তোমার হাতের উপার্জন। তুমি জুলুম করছো, অন্যায় করছো, অত্যাচার করছো, মিথ্যা বলছো, নামাজ আদায় করছো না, দিন ধর্ম মানছো না, শরীয়তকে উপেক্ষা করে চলছো, এই জন্য আমার গজব তোমাকে ধরেছে, আমার পক্ষ থেকে বিপদ গিয়েছে, বিভিন্ন রোগ সুখে আক্রান্ত হয়েছ। এটা একটা আল্লাহর পক্ষ থেকে বলা। এটা কেন হয়? আল্লাহ বলছে তোমাদের হাতের কারণে, তোমাদের হাতের উপার্জন। যালিকা বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, অধিক তো আমি ক্ষমা করে থাকি, অধিকাংশ ক্ষমা করে দিই। অপরাধ যা করেছো বান্দা সবগুলো শাস্তি তোমাকে দিচ্ছি না, কিছু কিছুর শাস্তি দিয়ে থাকি। তাহলে আমি দুনিয়াতেও শাস্তি পাচ্ছি বা অশান্তির শিকার হচ্ছি, পরকালেও আযাব পাবো, নাউজুবিল্লাহ, যদি আল্লাহ ক্ষমা না করেন। কিসের কারণে? আমার কৃতকর্মের কারণে। তাহলে আমরা জুলুম, নাফরমানি করে আমরা আমাদের উপর জুলুম করছি। তো আল্লাহ বলেন, কেউ যদি নবী তার নফসের উপর জুলুম করে বসে, যাউকা, কোথাও যদি ঠাঁই না পায়, আশ্রয় না পায়, দিশাহারা হয়ে পড়ে যে সারা জীবন তো গোনার মধ্যে কাটিয়ে দিয়েছি, নাফরমানির মধ্যে লিপ্ত জীবন শেষ করে দিয়েছি, কোনো মুহূর্ত আল্লাহর নাফরমানি ছাড়া নেই, কোন একটা নামাজ, কোন একটা ইবাদত বন্দেগী যথাযথভাবে আদায় করতে পারি নাই, হুজুরি কলব নিয়ে ঠিকভাবে আদায় করতে পারি নাই। এখন আমার কি হবে, এই কথা চিন্তা করে যদি নবী আপনার কাছে হাজির হয়, ফাস্তাগফিরুল্লাহ, নবী আপনার কাছে এসে ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আপনি রসুলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তার মানে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলেন নিশ্চয় তারা আমি আল্লাহকে পাবে তওবা কবুলকারী, দয়াবান হিসেবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার, পাপী, দোষী, অপরাধী, নাফরমান বান্দাদেরকে আল্লাহর দয়া, রহমত, মেহেরবানি কিভাবে পাবে, গুনাহ থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে, আল্লাহর ক্ষমা কিভাবে লাভ করা যাবে, সেটার পথ
পন্থা দেখিয়েছেন, রাস্তা বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন যখন নফসের উপর জুলুম করবে, নাফরমানি করতে করতে হিমশিম খেয়ে যাবে, গুনাহ সাগরে হাবুডুবু কাবে বান্দা, তখন আমি আল্লাহর দয়া মেহেরবানি পেতে হলে, তওবা মঞ্জুর করাতে হলে, গুনাহ ক্ষমা পেতে হলে আমার নবীর ওসিলা গ্রহণ করো, আমার নবীর দরবারে হাজির হও। জাউকা বলা হয়েছে এখানে। দেখেন আল্লাহ তাআলা এই কথা বলেন না যে বান্দা গুনাহ করেছো আমার, ঠিক আছে আমার কাছে চলে আসো, আমার ঘরে চলে আসো, কাবা ঘরে। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন না যে কাবা শরীফে আসো, কাবা শরীফে এসে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, এটা বলেন না। আল্লাহ বলছেন আমার নবীর কাছে যাও। তাহলে বুঝে যায় নবীর ওসিলা নিতে হবে। তো নবীর কাছে গেলে কি হবে? আল্লাহ বলছেন আমাকে পাওয়া যাবে, লাওয়াজাদুল্লাহ, আমি আল্লাহকে পাওয়া যাবে। কিভাবে পাবে? তাওয়াব আর রাহিমা, তওবা কবুলকারী, দয়াবান হিসেবে পাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ জলে এখন শয়তানের খপ্পরে পড়ে, এখন এটা রাস্তাটা বাতলিয়েছেন, রাস্তাটা দেখিয়েছেন কে? আল্লাহ। এটা কোরআন আল্লাহ, এই রাস্তা দেখিয়েছেন আল্লাহ। নবীর কাছে যাওয়ার কথা বলছেন আল্লাহ। নবীর কাছে গেলে খুব সহজে ক্ষমা পাওয়া যাবে, দয়া পাওয়া যাবে, মেহেরবানি পাওয়া যাবে। এই জন্য শয়তান কিন্তু এটা কখনো চায় না যে সে আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে, প্ররোচনা দিয়ে আল্লাহর নাফরমানি করিয়েছে 50 বছর, 60 বছর, 70 বছর, আর আমরা খুব সহজে নবীর দরবারে গিয়ে নবীর সুপারিশের মাধ্যমে, নবীর ওসিলাতে অতি সহজে এই গুনাহ থেকে মুহূর্তের মধ্যে মুক্ত হয়ে যাব। এটা কি শয়তান চায়? এটা শয়তান মেনে নিতে পারে? এই জন্য শয়তান তার কিছু দূষর দালাল তৈরি করেছে, বড় বড় হুজুর সাজিয়ে, হুজুরের লেবাস দিয়ে, ইসলামী স্কলার বক্তা সাজিয়ে, যারা আপনাদেরকে কি বলে যে মদিনা শরীফ যাওয়ার দরকার নেই, নবীর দরবারে যাওয়ার দরকার নেই। মদিনা শরীফ গেলেও এরা বলে কি, মদিনা শরীফ গেলেও মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবে, যে নবীর জিয়ারতের নিয়তে যাবে না। নবীর জিয়ারতের নিয়তে গেলে শিরিক হবে। অথচ নবীর কাছে যাওয়ার জন্য আল্লাহ বলছেন যে মসজিদে নববী যাওয়ার কথা বলেন না, আল্লাহ বলছেন আমার নবীর কাছে যাবে। যে এখন হয়তো যারা গরিব, অসহায়, সামর্থ্যহীন, তারা বলবে হুজুর তাহলে তো আমরা ক্ষমা পাবো না। আমরা কিভাবে ক্ষমা পাবো? আমরা তো মদিনা শরীফ যেতে পারবো না, এত টাকা তো আমাদের হাতে নেই। দেখেন আল্লাহ কত দয়াবান, আল্লাহর কালামের মধ্যে কত হিকমত। আল্লাহ এখানে বলেন নাই যে মদিনা শরীফ যাওয়ার কথা, আল্লাহ এখানে মসজিদে নববী শরীফ যাওয়ার কথা বলেন না। আল্লাহ বলছেন যাউ কা মানে নবী, আপনি, আপনার কাছে যাবে। যে আপনি সশরীরে মদিনা শরীফ নবীর দরবারে যেতে পারছেন না, আপনার রুটা নবীর দরবারে পৌঁছে দেন, আপনার দিলটা নবীর দরবারে হাজির করে দেন, অথবা প্যারা নবীকে আপনার কলবের মধ্যে হাজির করুন। ইয়া কলব মদিনা পৌঁছে, ইয়া দিল মে মদিনা আ যায়। হয়তো আপনি আপনার দিলটাকে মদিনা শরীফে পৌঁছে দেন, রুহানি ভাবে আপনি সফর করে, যেখানে টাকাও লাগে না, ভিসা টিকেটও লাগবে না, পাসপোর্টেরও প্রয়োজন হবে না। আপনি বাংলাদেশে চট্টগ্রামে যেখানে আছেন, ঘর থেকে বসে চোখ বন্ধ করে নিজের অন্তরটাকে সোনার মদিনায় নবীর দরবারে পৌঁছে দেন। আপনি রুহানি ভাবে নবীর সামনে হাজির হন, ওখানে গিয়ে বলুন যে ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করে এসেছি আপনার কাছে। নবী আপনার কাছে আসার জন্য আমার আল্লাহ বলেছেন আপনার বদলা, আল্লাহর বদলানো পথটা মোতাবেক আপনার দরবারে এসে আমি জীবনের গুনাহ ক্ষমা চাচ্ছি। আপনার দরবারেও নবী অনুরোধ করছি, ফরিয়াদ করছি, আপনিও আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমার গুনাহ ক্ষমার জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ বলেন এত দূর হলেই হবে, তুমি তখন আমি আল্লাহকে পেয়ে যাবে, এবং পাবে তো পাবে তওবা কবুলকারী, দয়াবান হিসেবে পাবে। আমি শুধু গুনাহ ক্ষমা করব না বান্দা, তোমার গুনার জায়গায় সওয়াব লিখে দেব।
তাফসিরের মধ্যে আসছে, এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে আমার নবীর ওফাত শরীফ হয়ে গেছে। কেউ বলতে পারে হুজুর এখন তো নবী দুনিয়াতে নেই, নবী তো পর্দা করেছেন। নবীর পর্দা করার পরের ঘটনা তাফসিরের মধ্যে আছে, এই আয়াতের তাফসির যে আমার নবীর ওফাত শরীফের কিছুদিন পর একজন গ্রাম্য লোক, আরবি যাদেরকে বলে, দেহাতি, এসেছে নবীর দরবারে। এসে আল্লাহ নবীর রওজায় পাকে গিয়ে ওখান থেকে অল্প মাটি মোবারক তুলে নিয়েছে, এগুলা মাথার উপর ডালছে। এরপর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন গুনাহ করে আপনার কাছে আসলে আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। নবী, এখন আমি এসেছি, আমি অনেক গুনাহ করেছি, আপনার দরবারে এসেছি, সুতরাং আমি এসে আল্লাহর নিয়ম বাদলানো নিয়ম মোতাবিক আমি আমার জীবনের গুনাহ ক্ষমা চাচ্ছি, আপনার দরবারে সুপারিশ করছি, আপনিও একটু আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, আমার গুনাহ ক্ষমা চান। বলে যে এত দূরের মধ্যে ওই ব্যক্তি শুনতে পাচ্ছে রওজায়ে পাক থেকে আল্লাহ নবী বলছেন চলে যাও, তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ জাউকা বলছেন। জাউকা এটা দুনিয়ায় থাকাকালীন হোক, দুনিয়া থেকে যাওয়ার পর হোক, এটা শারীরিক ভাবে হোক। আপনি যদি শারীরিক ভাবে, রুহানি ভাবে, উভয়টা হয়তো ভালো কথা। যদি শারীরিক ভাবে যেতে না পারেন, আপনি গুনাহ করেছেন, এখানে বসে পেয়ারা নবীর ওয়াসিতা নেন, নবীর ওসিলা নেন, নবীর দরবারে আরজি করুন এবং নবীকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। নবীর দরবারও অনুরোধ করুন, ফরিয়াদ করুন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন লাওয়াজাদুল্লাহ, লাম, এটা লামে তাকিদ বলা হয়, এটা নিশ্চয়তা দেওয়ার জন্য বলছেন। আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ, নিশ্চয় তারা আমি আল্লাহকে পাবে। কেমন পাবে? আল্লাহ বলেন তওবা কবুলকারী, দয়াবান হিসেবে পাবে। এই জন্য এটা কখনো শয়তান চাইবে না। চাই শয়তান সে সব কত তার দালালদেরকে, দূষরদেরকে দাঁড় করিয়ে দিয়েছে বিভিন্ন আলকিল্লা পরিয়ে, বড় বড় নামের আগে পরে ডিগ্রি লাগিয়ে মানুষ দাঁড় করিয়ে দিয়েছে, যারা আমাকে আপনাকে মক্কা শরীফ যেতে বাধা দেবে না, মদিনা শরীফ যেতে বাধা দেয়। বলে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, মদিনা শরীফ এটা হজের রুকন নয়। আরে মদিনা শরীফ নয়, আমরা তো মদিনা শরীফ যাই না, নবীর কাছে যাই। মদিনা শরীফ যেহেতু নবী আছেন সেই জন্য মদিনা শরীফ যাচ্ছি, জি বুঝে আসছে। আমাদের উদ্দেশ্য মদিনা শরীফ যাওয়া নয়, আমাদের উদ্দেশ্য নবীর দরবারে যাওয়া। এবং আল্লাহ বলছেন নবী আপনার কাছে যাবে, আপনার কাছে যাবে এবং আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আপনিও দয়া করে উম্মতের পক্ষে ক্ষমা চাইবেন, তখনই তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়াবান হিসেবে পাবে। আর এখান থেকে বুঝে যায় এটা ইশারাতুন নাস, যে নবীর মাধ্যমে গেলে আল্লাহকে তওবা কবুলকারী দয়াবান হিসেবে পাবে। আর যদি নবীকে মাধ্যম ছাড়া, নবীকে বাদ দিয়ে সরাসরি চলে যায়, যারা ওসিলাকে শিরিক বলে, ডাইরেক্ট পার্টি, আমরাও তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আল্লাহর দরবারে ডাইরেক্ট নিয়ে যায়। ডাইরেক্ট গেলে কি হবে? আল্লাহ বলেন তখন আমাকে জব্বার ও কাহার হিসেবে পাবে, আমাকে বড় প্রক্রমশালী, বড় শাস্তিদাতা হিসেবে, কহরকারী হিসেবে পাবে, হিসাবকারী হিসেবে পাবে। তখন আমি তাদের পুঙ্খানু হিসাব করবো এবং প্রত্যেকটা কিছুর তাদেরকে আমি শাস্তি দেব, সেই হিসেবে আমাকে পাবে। নবী আপনার মাধ্যমে আসলে তওবা কবুলকারী দয়াবান হিসেবে পাবে। এই জন্য আমরা ওসিলার কায়েল, নবীর ওসিলা নি, নবীর মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করি। এটা আমাদেরকে রাস্তা, নিয়ম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে কোরআন মেনে চলার তৌফিক নসিব করুক, আমিন। সম্মানিত ব্রাদার ইসলাম, আপনারা অবশ্যই অবগত, দেওত্তর মসজিদে দীর্ঘ 47 বছর ধরে খাজা আতায়ে রসুল নায়েবে মুস্তাফা হযরত খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, যার ওসিলায় আমরা এদেশের দ্বীন ইসলাম পেয়েছি, পুরা ভারতবর্ষ ইসলামের আলোতে আলোকিত। সে মহান জাতের উরসে পাক উপলক্ষে প্রতি বছরে রজবুল মুরজ্জবের ওনার উরসে পাকের মেন তারিখে অত্র মসজিদে আশকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এলাকাবাসীর পক্ষ থেকে গরিব নওয়াজ কনফারেন্স অত্যন্ত শানদারভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।
ইনশাআল্লাহ আজিজ, যেটা আগামী রজব মাসেই অনুষ্ঠিত হবে। তো সেটার একটা প্রস্তুতি সভা আজকে বাদে জুমার পরপরে মিলাদ কিয়াম দোয়া মুনাজাতের পরপরে আমরা বসে যাব। যাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে বা পৌঁছানো হয়নি, আমি সবার কাছে আমিও দাওয়াত পৌঁছাচ্ছি। সবাই বসবেন গরিব নওয়াজের প্রেম মহব্বত নিয়ে এবং আপনার সুপরামর্শ দানে আমাদেরকে ধন্য করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। মসজিদের জন্য